نمی گویم که از دنیا جدا باش نمی گویم که از دنیا جدا باش بهر کاره که باشی با خدا باش কবি বলেছেন ও দুনিয়ার বন্ধু শোনো মনোযোগ দিয়া শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিকাজ সব কর্মটর্ম ফালাইয়া দিয়া শুধু আল্লাহ 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 বলবা দুনিয়া থেকে জুদা হয়ে গিয়ে পৃথক হয়ে গিয়ে শুধু সারা দিন সারা রাত আল্লাহ আল্লাহ বলবা আল্লাহ কিন্তু তোমাকে এই কথা বলে নাই এই কথা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دین کی سورج ڈوب رہا ہے تم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन, दारुल उलूम राजाबाड़ी মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাশেম মোরল, সিনিয়র আইনজীবী, জজ কোর্ট গাজীপুর, প্রধান মেহমান হযরতুল আল্লাম मौलाना मुफ्ती उमर फारूक संदीफी दामत बरकातहुम, खलीफा हजरतुल अल्लाम अहमद शफी रहमतुल्लाहि अलैहि नव्वरल्लाहु मरक़दा। प्रधान अतिथि हजरतुल अल्लाम मौलाना मुफ्ती काजी मोइनुद्दीन साहेब दामत बरकातहुम। सभापति श्रीपुर बफाकुल मदारिसिल अरबिया श्रीपुर उपजिला शाखा आंचलिक बोर्ड। प्रधान आलोचक हाफिज मौलाना मोहम्मद इस्माइल बुखारी काशियानी दामत बरकातहुम। खतीब बैतुल मामुर जामे मस्जिद मध्यबाड्डा गुलशान ढाका। विशेष आलोचक हाफिज मौलाना मुफ्ती करमुल्लाह अनवारी, खतीब गिरदा मद्रसा जामे मस्जिद नारायणगंज। परिचालनाय आছেন मौलाना मुजिबुर रहमान, मौलाना सलमान फारसी। आरज गुजारे आছেন मोहम्मद शाहजहान देवान, सभापति अत्र माद्रासा। एवं आमार अत्यंत प्रिय बंधुवर अत्र माद्रासार मुहतामिम मुफ्ती साब्बिर हुसैन दामत बरकातहुम। आमार सामने उपस्थित आছেন मुरब्बियाने एजाम, उलामाए केराम, जुबक भाईरा, तालिबाने इल्मे नुबुवत छात्र बंधुरा, पर्दार अंतराले रयेছেন आमार सरला सम्मानिता मा ओ बोनेरा। महान रब्बुल आलमीनेर दरबारे लाखो लाखो शुकुर जे महान मालिक रब्बुल इज्जत आमादेरके জান্নাতের বাগানে কোরআনের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগান উপহার দিয়েছেন। রাজাবাড়ি দারুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষের মাধ্যমে এই জান্নাতের বাগানটি আজকে আছে, আগামীকাল থাকবে না। গুনাহ মাফের মজলিস, উলামায়ে কেরাম এখানে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করবেন। এই জন্য আমরা দিল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? এই মাহফিল পায়া কি খুশি হয়েছি? তাহলে এই মাহফিল পায়া যদি খুশি হয়ে থাকি তাহলে আস্তে আস্তে কেন আলহামদুলিল্লাহ জুড়ে জুড়ে আকাশ বাতাস বাতাসকে প্রকম্পিত করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুড়ে জুড়ে যখন আলহামদুলিল্লাহ বলবো শয়তান আমাদের থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? তো মুসলমান ভাইরা আমার,
মুসলমান ভাইরা আমার, আজকের মাহফিল পায় আমরা খুশি না বেজার? কিন্তু একজন অসন্তুষ্ট, সে খুব অসন্তুষ্ট, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার শরীরের মধ্যে আগুন ধরে গেছে এই মাহফিলের কারণে। সেই লোকের দলভুক্ত কি আমরা হতে চাই কিনা বলেন? সেই লোকটার নাম কি জানেন কিনা বলেন? নাম কি বলেন তো? সেই লোকটার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস কিন্তু বড় সন্তুষ্ট, জান্নাতের বাগান পেয়ে, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হবে, এমন একটি মোবারক মজলিস পেয়ে যদিও মুসলমানেরা সন্তুষ্ট হয়েছে, কিন্তু শয়তান তার শরীরে বড় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সেই শয়তানের দলভুক্ত আমরা হতে চাই না। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে চাই। সকলেই বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিস্টার ইবলিস যেখানে, আমরা নাই সেখানে। মিস্টার ইবলিস যেখানে, আমরা নাই সেখানে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। অল্প কয়েকটি কথা বলবো, আমলের নিয়তে যদি শুনতে পারি, আমলের নিয়তে যদি বলতে পারি, বলনে ওয়ালাও কামিয়াব হবে, শুনলে ওয়ালাও কামিয়াব হবে। ঠিক কিনা বলেন? বাজান একটু খেয়াল করে শুনবেন। এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়ার তুলনায় আরেকটা, আমাদের মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে, সেই জিন্দিগিটার নাম হলো আখিরাতের জিন্দিগি। ঠিক কিনা বলেন? বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনে কারীমের মধ্যে সূরা মাআরিজের মধ্যে আছে, আখিরাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। বাজান একটু কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার 50,000 বছর, আখিরাতের কয়দিন? একটু উত্তর দিবেন। আখিরাতের কয়দিন? একদিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। বাজান বলেন ফি, আল্লাহ বলেন ফি ইয়াউমিন মিকদারুহু 50 সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। বাজান আমার দিকে একটু খেয়াল করেন, একটু উত্তর দেন। বলেন আপনি, আমি কতদিন হায়াত পাইব? আমরা কি 50,000 বছর আমাদের হায়াত পাইছি? কত বছর বাঁচি আমরা? 50-60 বছর। আর আল্লাহ তাআলা বলছে আখিরাতের একদিন এই দুনিয়ার 50,000 বছর। এটা কি আমার কথা? 29 নম্বর পারা সূরা মাআরিজ খুলে দেখেন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 সানা। আল্লাহ বলেন আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। একটু খেয়াল করে বলবেন, উত্তর দিবেন। যদি আপনি 50,000 বছর আপনি আমি দুনিয়াতে জীবন যাপন করতে পারি, তাহলে আখিরাতের কয়দিন বাঁচলাম? একদিন। মাশাআল্লাহ, চাচা বুঝছে আমার। দুনিয়াতে 50,000 বছর বাঁচতে পারলে আখিরাতের কয়দিন বাঁচলাম? একদিন। আর যদি দুনিয়াতে 25,000 বছর হায়াত পাই, তাহলে আখিরাতের কয়দিন? অর্ধেক দিন। তাহলে আমরা কি কেউ 25,000 বছর হায়াত পাইছি? 20,000 পাইছি? 1,000 তো পাইছি, ঠিক না? 1,000ও পাইছি না? আহা, বাজান ভালো করে শুনবেন। আমাদের জিন্দিগিটা মাত্র 60-70 বছরের জিন্দিগি।
বাজান একটু খেয়াল করে শুনবেন, 60-70 বছরের জিন্দেগি কোরআনে কারিমের আরেকটি আয়াতে আছে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আখিরাতের জিন্দেগি দেখে, আখিরাতের লম্বা লম্বা সময়গুলো দেখে আমরা বলবো লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হায় রে জীবন, আমরা তো দুনিয়াতে অল্প একটু সময় জীবিত ছিলাম, অল্প একটু সময়। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সন্ধ্যা আর এক বিকাল, এক সকাল অথবা এক বিকালই তো আমরা দুনিয়াতে জীবন যাপন করছি, অল্প সময়। আচ্ছা বাজান একটু হিসাবটা করেন, যেহেতু আমরা এই দুনিয়াতে অল্প 60-70 বছর জিন্দেগি পাইবো, আখিরাতের তুলনায় একটা সকাল একটা বিকাল বা একটা মুহূর্ত, ঠিক কিনা বলেন? আচ্ছা এই 60-70 বছর জিন্দেগি যেটা আখিরাতের তুলনায় খুবই অল্প, এক সকাল বিকাল, এই জীবনটা আবার আমাদের দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন তো বাজান? কিভাবে দুই ভাগে বিভক্ত একটু খেয়াল করে শুনবেন। জীবনের মধ্যে একটি অংশ রাত্র আর একটি অংশ দিন, ঠিক কিনা বলেন? একটা অংশ রাত্র আর একটা অংশ কি দিন। এই রাত্রে তো যদি 60 বছর বাঁচি তাহলে অর্ধেক অর্ধেক করেন, 50-50। 60 বছরের মধ্যে 30 বছর খালি ঘুমের মধ্যে যাইব, রাত্র ঘুমের জন্য না। আচ্ছা 30 বছর গেছে গা ঘুমের মধ্যে, আর রয়েছে কয় বছর? 30 বছর। এই 30 বছরের মধ্যে মায়ের কুল থেকে আয়েশাই কি ইবাদত বন্দেগী করছি? না, মায়ের কুল থেকে আয়েশাই ইবাদত বন্দেগী করতে পারি নাই, বরং আরো যখন একটা 15 বছর মোটামুটি বয়স হয়, তখন মোটামুটি বুঝ জ্ঞান আসে, তখন আমাদের উপর নামাজ ফরজ হয়, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ পাকের জিকির আজকার করি, ঠিক কিনা বলেন? এখন এই 30 বছর যে দিন রয়েছে, এই দিনের বেলায় কারো চাকরি, কারো ব্যবসা, কৃষিকাজ, কত কিছু আমাদের ঝামেলা আছে না নাই? এই সব ঝামেলা বাদ দিয়া যদি হিসাব করি, তাহলে আমার জীবনের মধ্যে কয় বছর শুধু ইবাদত বন্দেগী করে কাটাইছি, এরকম কয় বছর পাওয়া যাবে? 2-4-5 বছর হয়তো এভারেজ যদি ধরি তাহলে পাওয়া যাইতে পারে যে ইবাদত বন্দেগী কইরা আমরা জীবন কাটাইছি, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবার বাজান বলেন, যুবক ভাইরা বলেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন একটু হিসাব লাগায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য, অথচ 60 বছর জিন্দেগির মধ্যে 30 বছর যায় রাত্র আর 30 বছর হলো দিন। রাত্রিবেলা ঘুমায়া 30 বছর কাটায় দেই, দিনের বেলায় চাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, যার যেই পেশা আছে সেই পেশার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর হুকুমগুলো মানার প্রতি আমরা গুরুত্ব দেই না, ঠিক কিনা বলেন? মসজিদে আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা ধরি অন্যদিকে, মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি বলি না না, আমার কাম সবচেয়ে বড়, আমার চাকরি সবচেয়ে বড়, আমি চাকরির দিকে যাই, কামের দিকে চলে যাই। আহা, এই জিন্দেগিটা কি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিছে? ইবাদত করার জন্য দিছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করি, মেনে চলি, অনুকরণ করি, তাহলে 60 বছরের জিন্দেগি পাইলাম। 60 বছরের মধ্যে 30 বছর রাত্র গেল, 30 বছর দিন গেল, কৃষিকাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
ইবাদতের আমাদের আমলনামার মধ্যে এই 60 বছরের মধ্যে 60 বছরই ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবেন, লিখে দিবেন। সেই আমলটা আমরা করতে রাজি আছি কিনা বলেন? সেই আমলটা কি? যদি আমাদের জীবনটা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি কাজগুলো করি, তাহলে আমার ঘুমটাও ইবাদত, আমার চাকরিটাও ইবাদত, আমার ব্যবসাটাও ইবাদত, আমার কৃষিকাজ, আমার প্রত্যেকটা পেশা কর্ম আমরা যদি সুন্নত মোতাবেক করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করি, তাহলে সবগুলো আমাদের ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি? এই জন্য কবি বলেছেন, নমি গুয়ম ক্যাজ দুনিয়া জুদাবাস, নমি গুয়ম ক্যাজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। কবি বলেছেন, ও দুনিয়ার বন্ধু শোনো, মনোযোগ দিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষিকাজ সব কর্ম টর্ম ফালাইয়া দিয়া শুধু আল্লাহ 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 বলবা। দুনিয়া থেকে জুদা হয়ে গিয়ে, পৃথক হয়ে গিয়ে শুধু সারা দিন সারা রাত আল্লাহ আল্লাহ বলবা। আল্লাহ কিন্তু তোমাকে এই কথা বলে নাই, এই কথা বলে নাই, বরং আল্লাহ কি বলছে, নামি গুয়াম ক্যাজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ও বন্ধু শোনো শোনো, তুমি যেই কাজ করো না কেন, ওই কাজটার মধ্যে তুমি তোমার মাওলাকে স্মরণ রাখিও। সুবহানাল্লাহ। ব্যবসা করতেছ, ওই সময় আল্লাহর কথা স্মরণ রাখিও। ওজনে কম দিও না, মাফে কম দিও না, গণনার মধ্যে কম দিও না। চাকরি করতেছ, আল্লাহর কথা স্মরণ রাখিও, হালালভাবে চাকরি করিও, সঠিকভাবে ডিউটি পালন করিও। কৃষিকাজ করতেছ, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কৃষিকাজ করো। অপরের লাইল কাটা বন্ধ করে দাও, আরেকজনের জমি দখল করিও না। নিজের যেই সম্পত্তি আছে ওই সম্পত্তির মধ্যে ফজরের নামাজটুকু আদায় কইরা আল্লাহর নাম নিয়া যখন তুমি কৃষি কাজের মধ্যে যাইবা, আমার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে কৃষি কাজে যায়, ব্যবসায় যায়, চাকরিতে যায়, সেই লোকটা তার সাথে ইমানের ঝান্ডাকে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কি বলেন, রাজি আছি? নামি গুয়াম ক্যাজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ও আমার মা বোনেরা, ঘরের কাজগুলো করতেছি, রান্না বান্না করতেছি, রান্না বান্না কি করব না, ঘরের কাজগুলো কি করব না, স্বামীর খেদমত কি করব না, বাচ্চা টাচ্চা কি লালন পালন করব না, সবগুলো ফেলাইয়া দিয়া কি জিকির করব, শুধু নামাজ পড়ব, শুধু কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তো এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার প্রিয় বান্দি শুনো শুনো, তুমি যখন হাতের দ্বারা তরকারি কাটো, তুমি যখন হাতের দ্বারা মাছ কাটো, তুমি যখন হাতের দ্বারা গোশত কাটো, মাংস কাটো, তুমি হাতে কাজ করতেছ, আর তোমার জবানটাকে একটু চালু রাখো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়তে থাকো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ কোরআনে বলছে, যেই বান্দা আমাকে স্মরণ করে সেই বান্দাকে আমি স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দি
বাড়িতে বসে বসে মাছ কাটতেছে, তরকারি কাটতেছে, বাচ্চাকে লালন পালন করতেছে। আর আমার বান্দির টুটের দিকে তাকাইয়া দেখো, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, আমি আমার বান্দিকে দুইটা ঠোঁট দান করেছি, জিহ্বা দান করেছি। ওই জিহ্বাটা দেখো চলতেছে, আমার জিকির করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমি আমার বান্দিকে গুনাহ সমস্ত মাফ করে তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, আমি ব্যবসা করতেছি ভাই, ব্যবসা করার সময় সব সময় কিন্তু কাস্টমার আসে না। যখন অবসর সময়গুলো বসে থাকি, হায় 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 হায়, দুনিয়া আমাদের ইমান আমল সব ধ্বংস করার জন্য একটা বের হয়েছে। এটার নাম কি বলতে পারবেন নাকি কেউ? এটার নাম বলতে পারবেন? এটার নাম হলো মোবাইল। মোবাইল হায় হায় আমাদের জিন্দেগি নষ্ট করে দিছে ভাই। ব্যবসা করতেছে, সকাল 8টায় দোকান খুলতেছে, রাত 10টা পর্যন্ত ব্যবসা করতেছি ভাই। ও আমার দুস্থ, ব্যবসার মধ্যে তোমার যেই সময়গুলো তোমার হাতে ধরি পায়ে ধরি, ওই সময়গুলো যদি তুমি জিকির করতে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর যদি দরুদ শরীফ পড়তে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া রাকাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মাথার উপর 10টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ব্যবসায়ী ভাইরা, আপনার পায়ে ধরি হাতে ধরি আপনাকে বলে যাই, যদি বসে বসে একবার দুরূদ শরীফ পড়েন, 10টা রহমত আপনার দোকানে নাজিল হয়ে গেছে। আরেকবার দুরূদ শরীফ পড়লেন, 20টা রহমত নাজিল হয়ে গেছে। এইভাবে যদি সারা দিন দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন, মোবাইল না টিপে যদি এরকম জিকিরের মধ্যে সময়গুলো কাটান, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে কি হবে না বলেন? কি হবে না বলেন? ব্যবসায় বরকত কে দিতে পারে? অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করে, কিন্তু ব্যবসা কইরা লস হয়ে যায়, ফকির হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য দোস্তরা আমার, ব্যবসায়ী ভাইয়েরা আমার, আপনাদেরকে বলে যাই সময়গুলো কাজে লাগান। যদি এই সময়গুলো জিকিরের মধ্যে কাটাইতে পারেন, কবি বলেছেন, নামি গুয়াম ক্যাজে দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ও আমার দুস্থ বন্ধু, তুমি সব সময় মসজিদের কোণে পইরা জিকির করবা, তেলাওয়াত করবা দরকার নাই। তুমি যেই পেশার মধ্যে আছো, তুমি যেই কাজের মধ্যে আছো, ওই কাজের মধ্যে থাইকা তুমি আমার মাওলাকে স্মরণ রাখিও। ওই কাজের মধ্যে থাইকা যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই 60 বছরের জিন্দেগিটা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি লাভ ভাই? একটু মনোযোগ দিয়া শুনি। আমাদের সময়গুলো তো গীবত শেকায়েতের মধ্যে, পরনিন্দার মধ্যে, রাজনৈতিক অরাজনৈতিক সমালোচনার মধ্যে, শুধু রাজনৈতিক নেতা নেত্রীর সমালোচনা, অমুক দলের সমালোচনা, তমুক দলের সমালোচনা। এই দলের সমালোচনা কইরা আমার সাইরানার ফায়দা নাই, 1 টাকার লাভ নাই। যদি সময়গুলো বাজান, সময়গুলো যদি ভাই বোনের আমার যদি জিকিরের মধ্যে লাগাইতে পারি, তাহলে এই সময়গুলো কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়ায়া যাইবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস শোনাই, আমার কথা না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটুকু যেই পরিমাণ নেকি এবং সওয়াব প্রয়োজন, ওই পরিমাণ নেকি এবং সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার বলেন,
যদি আমরা সুবহানাল্লাহ বলি লাভ না লস, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি আর নেকি। মুসলমান ভাইয়ের আমার, অনেকে বলি নেকি দিয়া এত সওয়াব দিয়া কি করব, এত সওয়াবের প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ বলেন। কেউ কি এই দুনিয়াতে বলে টাকার আর প্রয়োজন নাই? অনেক বড় ব্যবসায়ী, সে আরো ব্যবসাকে বড় করতে চায়, ঠিক কিনা বলেন? একতলা বাড়ি করছে, কয় আরেকতলা করমু। একটা পাঁচতলা করছে, কয় আরেকটা পাঁচতলার দরকার। একটা গুলশানে বাড়ি করছে, কয় আরেকটা গুলশানে দরকার, আরেকটা বাড়ি ধারাই দরকার, ঢাকার অভিজাত এলাকায় দরকার আছে না নাই? এরকম বলে কি বলে না? বলেন। যার যত আছে আরো লাগবো আরো লাগবো। দোস্ত আমার সংক্ষেপে বলে যায়, গুলশানের মার্কেটে গেছেন আপনার পছন্দের কাপড় চোপড় কেনার জন্য, যদি টাকা ছাড়া গুলশান মার্কেটে যান, আপনি ভালো পোশাক পরে গেছেন কিন্তু আপনার পকেটে টাকা নাই, তাহলে কি গুলশান মার্কেট থেকে কাপড় চোপড় কিনতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন? এই রাজাবাড়ি বাজারে দোকানে গেছেন, খুব পছন্দের একটা ফার্নিচার আপনি কিনতে চাইতেছেন কিন্তু আপনার টাকা নাই, দিবে? বাজান, যদি আপনি আমেরিকায় যান, আমেরিকায় দোকানে গেলে কইব ডলার আছে নাকি ডলার। যদি আপনি পাকিস্তান যান, ভারতে যান, বলবে রুপিয়া আছে নাকি রুপিয়া। যদি রুপিয়া থাকে তাহলে আপনাকে দোকানদার মাল দিবে, ঠিক কিনা বলেন? যদি সৌদি আরব যান, বলবে দিনার দিরহাম রিয়াল আছে নাকি। যদি থাকে কিনতে পারবেন, যদি না থাকে কিনতে পারবেন না। বাজান বাজান এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে না নাই? ওই জিন্দেগিতে যাওয়ার পরে যদি জান্নাতে যাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নেকি কি পরিমাণ নিয়ে আসছো, সওয়াব কি পরিমাণ নিয়ে আসছো। বাজান ওই সময় যদি সওয়াব না দেখাইতে পারি, সওয়াব যদি না থাকে বাজান, তখন তো আমি জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য সওয়াব যার যত বেশি, আখিরাতে সে তত বেশি ধনী হয়ে যাবে, আখিরাতে তার জান্নাতটা তত বেশি উচ্চমানের হবে, মর্যাদার হবে। এজন্য সওয়াব দরকার আছে না নাই? অনেকেই বলে কি গুনাহ করি হুজুর, সারা দিন তো সওয়াব কামাই সওয়াব কামাই। এই মোবাইলের কারণে কত গুনাহ হচ্ছে, লক্ষ লক্ষ না কোটি কোটি গুনাহ হচ্ছে। নারীদেরকে পরনারীর দিকে তাকানো যেমন গুনাহ, মোবাইলের ভিতরে যদি নারীদের ছবি দেখি তাহলে ওইটাও গুনাহ হবে না? হবে না বলেন? মোবাইলের ভিতরে সারা দিন নারীদের ছবি দেখে চোখের গুনাহ হয় কি হয় না? বলেন। বাস্তবে নারীদের ছবি দেখলে যেমন গুনাহ হয়, মোবাইলের ভিতরেও নারীদের ছবি দেখলে গুনাহ হয়। বাজান কত গুনাহ হইতেছে আমরা কিন্তু টের পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবেন কি নিবেন না? বলেন। মাসে যদি 50,000 টাকা বেতন পাই, তাহলে বছরে 6 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? মনে করেন 20 বছর চাকরি করছি, তাহলে 1,20,00,000 টাকা কামাইলাম। মাসে 50,000 টাকা বেতন পাইলে, তাইলে আর ডিউটি করন লাগে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা। কি পরিমাণ হাড় ভাঙ্গা মেহনত এবং ডিউটি টাইম টু টাইম করার পরে মনে করেন 50,000 টাকা করে বেতন পাই। 20 বছর চাকরি করার পরে পাইছি 1,20,00,000 টাকা। এটা ধরলাম, বেশি ধরলাম, আরো তো 10,000 15,000 চাকরি করি, ঠিক না বেটি? করি না? তো 50,000 টাকার চাকরি ধরলাম। এরপরে 20 বছর চাকরি করে পাইছেন 1,20,00,000 টাকা। আচ্ছা বলেন তো বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা দেখার জন্য আমার যে চোখগুলো দিছে, এই চোখগুলো যদি আল্লাহ না দিত, তাহলে কি এই চোখগুলো যদি না দিত, তাহলে এই যে 1,20,00,000 টাকা 20 বছর মেহনত করে কামাইছি, এই চোখগুলো যদি না পাইতাম, তাহলে 1 কোটি কোটি টাকার কোনো আমার দাম আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখগুলো দিছে, এই চোখগুলো দিয়া দুনিয়ার সৌন্দর্যতা দেখতেছি। এই যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার দামি জিনিস আমাকে দিয়া দিল, চাইলাম না, মেহনত করলাম না, পরিশ্রম করলাম না, ডিউটি করলাম না, চাকরি করলাম না, এত দামি জিনিস আল্লাহ তাআলা দিল, এরপরেও যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নাফরমানি করি, কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহ তাআলা কান দিছে, কানের আওয়াজ যদি না দিত, মাইকের আওয়াজ কেমন, কথাবার্তা কেমন, জবানে কথা বলার শক্তি যদি না দিত, কথা বলা কেমন? আমার মুসল্লি আছে কথা বলতে পারে না, কত সুন্দর চেহারা,
আরে বাজান বলেন, এই কথা বলার শক্তি আল্লাহ দিছে। দুনিয়ার গল্প, রাজনীতির গল্প, গীবত শেখায়াত, দুনিয়া দুনিয়া দুনিয়া, এইগুলো বলার জন্য কি আল্লাহ জবান দিছে? আহা, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, হিসাব। জবানের হিসাব দিতে হবে। মোবাইলে কথা বললে টাকা লাগে, মোবাইলে কথা বললে টাকা লাগে কি লাগে না বলেন? আল্লাহ তাআলা এত এত কথা বলতেছি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নাম ভুলে গেছি, আল্লাহর নাম বলতে পারি না। কত বড় নাফরমান আমি কত বড় হারামখোর, আমি কত বড় নিমুখ হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই জন্য মুসলমান ভাইরা, এই যে মাহফিল, মাহফিল দরকার আছে না নাই বলেন? কার কথা হইতেছে? আল্লাহর কথা। কার কথা হইতেছে? চিৎকার দিয়ে বলেন, কার কথা হইতেছে? সবচেয়ে বড় পৃথিবী আল্লাহ, সবচেয়ে বড় বলেন, আল্লাহ সবচেয়ে বড়। রিজিকের মালিক কে বলেন? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে বলেন? দুইটা গাছ একসাথে বাজান, একটা গাছে কাঁঠাল হয়েছে, আরেকটা গাছে কাঁঠাল হয়েছে না বাজান, কে দিছে বলেন? গাবি ঘাস খায়, বন খায়, এই গাবির দুগ্ধ থেকে সুষ্ঠু পুষ্টিকর আপনার আমার জন্য স্বাস্থ্যকর দুধ কে দেয় বলেন? আম গাছে আম কে দেয় বলেন? বাজান কাঁঠাল গাছে কাঁঠাল কে দেয়? কলা গাছে কলা কে দেয়? কলাগুলো সুল্লা সুল্লা আমার বান্দা খাবে, কলাগুলো আমার বান্দা খাবে, আমার বান্দার ক্ষতি হবে। কলার মধ্যে একটা আবরণ দিয়া দিছে। নারকেলগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে, কত কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিছে। এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যদি আমরা নাফরমানি করি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জবাব দিতে পারবো না বাজান। এই জন্য আল্লাহর হুকুমগুলো মানার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সব সময় 24 ঘন্টা আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের আজকের প্রধান অতিথি চলে আসছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কাজী মঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। হযরত আলোচনা করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।